আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পলিগন লোগো ডিজাইনটা। এই ধরনের পলিগন লোগো ডিজাইনগুলো আপনারা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে করতে পারবেন সেই প্রচেষ্টা দেখানো হবে। যদি আপনার আগে থেকে এই ধরনের ডিজাইন সম্পর্কে জানা থাকে তাহলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যদি জানা না থাকে তাহলে আপনি ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে যারা এখনো আমার পেজটিকে ফলো দেননি, প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমি প্রথমে এখানে এই ডিজাইনটাকে পাশে রেখে দিলাম। তো এখন আমরা প্রথমে এখান থেকে একটা লাইন টুল নেব, এখান থেকে একটা লাইন টুল নেব, এটাকে আমরা ফিলটাকে নান করে দেব, আর স্ট্রোকটাকে আমরা 2 পিটি করে দেই। দেওয়ার পর এখান থেকে একটা লাইন ড্র করে নেব, এটাকে আমরা অল্টার প্রেস করে কপি করব। এখন কন্ট্রোল ডি দেব, সবগুলোকে সিলেক্ট করে আমরা এখন গ্রুপ করে নেব। তো নেওয়ার পরে এখন আমরা এটাকে কপি করব, একটা এডিটে যাব, এডিট থেকে কপি, এখান থেকে আবার এডিট, পেস্ট ইন ফন্ট, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দ্বারা পেস্ট করতে পারেন। এটাকে আমরা শিফট ধরে এভাবে রোটেট করে নেব। নেওয়ার পরে এখন আবারও একটা কপি করব, আবার পেস্ট ইন ফন্ট, এটাকে আমরা এভাবে রোটেট করে নেব। এটাকে আবারও কপি করব, কপি, পেস্ট ইন ফন্ট, এটাকে এভাবে আবার রোটেট করে নেব। নেওয়ার পরে এখন আমরা এটাকে একটু সেন্টার বরাবর নিয়ে আসি। তো আসার পরে এখন আমরা এই নিচের অংশটাকে এভাবে সিলেক্ট করব, করে ডিলিট করে দেব। এই অংশটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। তাহলে আমাদের সামনে এরকম একটা অপশন তৈরি হবে। করার পরে এখন আমরা চলে যাব পলিগন টুলে, এখানে ডাবল ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা 50 পিক্সেল 6 একটা পলিগন নিব। নেওয়ার পরে এটাকে আমরা সেন্টার বরাবর নিয়ে আসব। আসার পরে এটাকে একটু জুম করে নেব। নেওয়ার পরে এটাকে আমরা 270 ডিগ্রি বরাবর ঘুরিয়ে নেব। নেওয়ার পরে এটাকে আমরা এভাবে বসিয়ে নেব। নেওয়ার পরে একটু এটাকে আমরা এখন জুম আউট করে নেই। এখন আমরা এটাকে শিফট ধরে এটাকে বড় করে নেব, এই কর্নারে এনে বসিয়ে দেব। এখন আমরা সবগুলোকে সিলেক্ট করব, করার পরে এখন আমরা এটাকে 2 পিটি করে দেব। তো দেওয়ার পরে এখন আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা এখন এখান থেকে এভাবে করে নেব। তারপর সেম এখান থেকে এভাবে করে নেব। এখান থেকে করে নেব। এখান থেকে এই পর্যন্ত করে নেব। নেওয়ার পর এখন আমরা এটাকে কিছু কালার দিয়ে দেব, সেম কালার দিয়ে দেই। তো দেওয়ার পরে এখন আমরা এই চারটাকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দ্বারা আমরা কাট করে নিব। নেওয়ার পরে এটাকে আমরা ডিলিট করে দেব। দেওয়ার পরে এখন কন্ট্রোল বি দ্বারা পেস্ট করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা অপশন তৈরি হয়ে যাবে। এখন আমরা এটাকে সিলেক্ট করে এটাকে আমরা স্ট্রোক কালারটাকে নান করে দেব। নান করে দেওয়ার পর এখন আমরা এটাকে সিলেক্ট অবস্থায় চলে যাব গ্রেডিয়েন্টে। এখান থেকে আমরা
এই জায়গায় ক্লিক করে এই কালারটা দিয়ে নিব। দেওয়ার পরে এখন আমরা এখানে ক্লিক করব। আমরা প্রথম এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করব। করার পরে এখন আমরা এই গ্রেডিয়েন্টে ক্লিক করব। করার পরে এখানে ডাবল ক্লিক করব। করার পরে এখন আমরা এখানে এই কালারটা দিব। দেওয়ার পরে এটাকে আমরা একটু মাঝে নিয়ে যাব। এখানে আরেকটা, এখানে আবার ডাবল ক্লিক করব। করার পরে এখানে ব্ল্যাক কালার দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমরা এটাকে একটু ভিতর দিকে নিয়ে আসি। আমরা আমাদের মতন কাস্টমাইজ করে নেব। এখন আমরা এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে আইড্রপার টুলের মাধ্যমে এটাকে দিয়ে দেব। তারপরে সেম আবার এটাকে সিলেক্ট করব, আইড্রপার টুলের মাধ্যমে এটা দিয়ে দেব। এখন আমরা এটাকে সিলেক্ট করব, আইড্রপার টুলের মাধ্যমে আমাদের এই কালারটা দিয়ে দেব। দেওয়ার পর এখন আমরা এটাকে একটু কাস্টমাইজ করব। এটাকে ক্লিক করব, এটাকে ক্লিক করে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এভাবে দেব। এটা এভাবে দেব। তারপরে আবার এটা ঠিক আছে। এখন আবার এটাকে একটু কাস্টমাইজ করব। এটা এভাবে দেব। তাহলে দেখতে পাচ্ছেন খুব সহজে আমাদের একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন আমরা নিচে যে শ্যাডোটা কিভাবে দেব, এটা দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা ওভাল শেপ নেব। নেওয়ার পর এটাকে আমরা এভাবে ড্র করে নেব। তো নেওয়ার পর এটাকে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব। করার পর এখান থেকে গ্রেডিয়েন্ট দেব। এটাকে গ্রেডিয়েন্টটা দিব। দেওয়ার পর এটাকে আমরা এই ব্ল্যাক কালারটা এই পাশে নিয়ে আসি। আমাদের হোয়াইট কালারটা এখানে নিয়ে যায়। এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসি। এটাকে আমরা রেডিয়ালে দেব। এটাকে একটু কোণার দিকে নিয়ে আসি। এটাকে আমরা এখান থেকে অপাসিটিতে গিয়ে এটাকে আমরা মাল্টি করে দেব। এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট অবস্থায় আমরা চলে যাব অপাসিটিতে। এখান থেকে আমরা এটাকে মাল্টি করে দেব। আমরা আমাদের মতো সুন্দর করে কাস্টমাইজ করে নেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা শ্যাডোর মতন তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা এখানে বসিয়ে দেব। এটাকে আমরা অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ডিজাইন হয়ে গেছে। আপনারা চাইলে খুব সহজে এই ডিজাইনটা করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।